হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার অনেক ভালোবাসা। তো যারা আমার ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিও শেষে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে ভিডিওটা। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ ঘর ঝাঁট দেওয়া মোছা কমপ্লিট করে কিছু বাসন ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর সেদিন এত রোদ উঠে প্রত্যেক দিনে এখন এত গরম না, ভাল লাগছে না কাজ করতে। তো যাই হোক, ঘরে টুকিটাকি যা ছিল ধোয়া মোছা সব করে ফেললাম। এরপরে বসবো সবজি কাটতে, কারণ আজকে মায়ের সবজি কাটা হয়নি। তো এদিকে দেখো আমি পটল নিয়ে বসে পড়েছি। এদিকে পটলের তরকারি হবে আজকে, সেজন্য পটল আর আলু কাটবো। আর এদিকে অনেকগুলো বোতলে জল নেই, জল খাওয়া হচ্ছে আর জল বোতল খালি করে রাখা হচ্ছে। তাহলে আমি জলটা ভরে নিই, তারপরে বাকি কাজগুলো করে নেবো। কারণ জল না ভরলে না জল টেস্টটা পেলে সেই জল গড়ি গড়ি খেতে না অভ্যাস নেই। আর বোতলে খেয়ে খেয়ে অভ্যাস, বোতল খালি থাকলে একদম ভালো লাগে না। তো আগে জলটা ভরে নিলাম। আর এদিকে আমি ইঁদারাটা ঝাঁট দিয়ে নেবো, কারণ এবারে যেহেতু স্নান করতে যাবো সব কাজে প্রায় কমপ্লিট। আর ওপরে একটা কাকিমা আছে, আমার কাকি শাশুড়ি হচ্ছে সম্পর্কে। কাকিমার সাথে ঝাঁট দিয়ে দিতে ওই কাকিমা জানলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, আমিও কাজ করতে করতে কাকিমার সাথে কথা বলছিলাম। এদিকে আমার ইন্ডিয়া তোলাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার স্নান করতে চলে যাবো। স্নান করে চলে এসেছি, একটু রান্না করতে বসলাম। মা ওইদিকে একটু অন্য কাজ করছিল। তো এদিকে আমি পটলটা ভালো করে ভেজে নিলাম। আর রান্না করতে করতে দেখো দুটো কাজই হচ্ছে, এদিকে ঠাকুমা মুগ কলায় আর এদিকে সয়াবিন রোদে দিয়েছিল, তো সেগুলোও আমার পাহারা দেওয়া হচ্ছে, কারণ এত পায়রার উপদ্রব কি বলবো। তো দেখো এদিকে আমার তরকারি বসানোর জন্য এদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। আর যে মশলাটা মা বেটে রেখেছিলো সেই মশলাটাও ভালো করে দিয়ে দিলাম। তাই তরকারিটা প্রায় রেডি হয়ে যাবে, কারণ ওগুলো ভালো করে উলিয়ে নিয়েছি তাড়াতাড়ি। তারপরে এদিকে দেখো ভেজে রাখা যে পটলগুলো ওগুলো দিয়ে দিলাম তরকারি মশলাতে। ভালো করে এটা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার তরকারি রেডি। এদিকে আমার তরকারি রেডি হয়ে গেছিলো। তো এদিকে মাছগুলো, যেহেতু মাছের আজকে টক হবে তাই মাছগুলো আগে ভেজে নেবো। আর কালো কড়াই ভাজলে কি পুড়ে না কড়াইটা, আর তাড়াতাড়ি না ওই কড়াই পুড়ে যায়, আর মাছটা ভালো করে ভাজা হয় না। তাই মাছটা ভাজার জন্য আবার একটা কালো কড়াই লাগাতে হলো, লোহার কড়াই, কালো কড়াই লোহার কড়াই। তো যাই হোক এদিকে মাছটা ভেজে নেবো এক এক করে। ব্যাস আমার প্রায় রান্নার শেষের দিকে, এটা হয়ে গেলেই কমপ্লিট। আর এদিকে দেখো বিকালবেলা এত ঘুমিয়ে গেছি, উঠে পড়ে ভাবলাম চাদরটা পেতে নিই, কারণ চাদরটা কেচেছিলাম তারপরে আর শুয়ে পড়েছিলাম, দুপুরবেলাতে আর শরীরটা চলছিল না। তাই বিকালবেলায় উঠে পড়ে চাদরটা ভালো করে পেতে নিলাম। চাদর ছাড়া ভাল লাগছিল না দেখতে, মনে হচ্ছে কতক্ষণ এবার চাদরটা পাতি। এত ঘুমিয়েছি দুপুরবেলাতে, উঠতেই ইচ্ছে করছে না। উঠে পড়ে আগে চাদরটা পেতে নিই ভালো করে পরিষ্কার করে, তারপরে বাকি সব কাজ করবো। তো এদিকে বিকালবেলা চাদরটা পেতে নিলাম। বালিশগুলো ওয়ারগুলো সব কেচেছিলাম, একে করে সেই বালিশের ওয়ারগুলো ভালো করে পরিয়ে নেবো। দেখো আমার পুরো খাট পরিষ্কার করা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? তখন কেমন বিচ্ছিরি লাগছিল। আর যে কাপড় জামাগুলো শুকিয়ে গেছিলো সেগুলোও গোছানো হয়নি, বললাম দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম আর পারিনি। তো ভাবলাম বিকালবেলা এগুলো এক এক করে গুছিয়ে রেখে দিই, নাহলে চারিদিকে ছিটছাতুরে পড়ে থাকবে, সেটা একদম দেখতে ভাল লাগবে না। আর আমার এভাবে আলনাতে বেশ জিনিস গুছিয়ে টিপিট পাট করে রাখতে খুব ভালো লাগে। তোমরা ভিডিও এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, টাটা বাই।